نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. ওরে মুসলমান তোরা হর্ষ নাইমান। ওরে মুসলমান তোরা হর্ষ নাইমান। নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাইমান। যদি করো নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো কুরআনের কথা থাকবে না তোর পাপের বোঝা। পুলসিরাত পার করিবে পুলসিরাত পার করিবে আল্লাহর রবে দো জাহান। ওরে মুসলমান তোরা হর্ষ নাইমান। নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা হর্ষ নাইমান। কি করে কে আমল করলে একাই আলে একাই যাবে। কি করে কে আমল করলে একাই আলে একাই যাবে। ভালো আমল যদি করে গেলি নেক আমল যদি করে গেলি হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা হর্ষ নাইমান। নামাজ পড়ো রোজা রাখো নামাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন।
মুসলমান তোরা হর্ষ নেমান নারে তাকবীর। আজকে জলসার জগতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা, পর্দানশীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মহব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়বেন না ভাই, আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল আলাক থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি, সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি। সে আয়াত এবং হাদিসকে সামনে রেখে শিক্ষা সম্পর্কে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ তাআলা। কারণ আপনারা ইশতেহারে হেঁটে ফেলে দেখেছেন, আজকে যতটি বক্তব্যের নাম আপনারা ইশতেহারে দেখেছেন, প্রত্যেক বক্তব্যের নামের সাথে সাথে বিষয় দেওয়া হয়েছে। আমার পরে আমার শেখ মুহতারাম ফজিলাতুল শেখ জনাব মাওলানা বদরুদ্দোজা সাহেব নদভী হাফিজাহুল্লাহ ওয়া তাআলা, উনি রুমে আরাম করছেন, ইনশাআল্লাহ উনিও আসবেন নিজের টাইমে। আপনারা ধৈর্য সহকারে বসেন, আমি খুব লম্বা সময় নিব না আপনাদের কাছে, কিছু কথা দিব আর আপনাদের কাছ থেকে মূল্যবান কিছু নিব আমি আপনাদের কাছ থেকে। কারণ ভাই মুসলমান, আজকে আপনারা এসেছেন কষ্ট করে বসে আছেন এই ঠান্ডার সময়তে, মায়েরা খালারা এসেছেন, কিছু জানবো শিখবো মানবো। কারণ আমি আপনি বুড়িয়ে যাব, কিন্তু শিক্ষা ইলম কোনোদিন বুড়াবে না। বুড়াবে কি? সব থেকে বড় দৌলত পৃথিবীতে কি? ইলম, শিক্ষা। কোন শায়ের বলছে इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, इल्म वह दौलत है जो कभी लुटती नहीं, हजार खर्च करने से कभी जरा बोले कभी घटती नहीं। आज के 500 টাকা নিয়ে পকেটে এসেছেন, 100 টাকার ভাত খাবো, 10 টাকার চা খাবো, 200 টাকা দান করবো, আর কিছু করবো, টাকাটা শেষ হবে আপনার। হবে না? হবে না? কিন্তু একজন শিক্ষক, একজন টিচার, একজন ওস্তাদ কতদিন থেকে ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছেন, তালিম দিচ্ছেন, কোনদিন কি তার কাছ থেকে ইলম ঘটেছে? ঘটবে না, আরো 50,000 টাকা আপনার পকেটে আছে, রাস্তা দিয়ে হাঁটছেন, সামনে গুন্ডা দাঁড় হয়ে গেল, বদমাইশ দাঁড় হয়ে গেল, বন্দুক দেখিয়ে চাকু দেখিয়ে এই একটা টাকা দে না হলে মেরে দেবে। মোবাইল আছে, টাকা আছে, আপনার কাছ থেকে কাটতে পারবে, কিন্তু আপনার ভিতরে যে ইলম, যে বিদ্যাটা আছে কাটতে পারবে? জোরে বলেন পারবে? বাপের 5টা বেটা আছে, বাবার 10 বিঘা জমির জায়গা আছে, বাড়ি ঘর সব কিছু আছে, সব ভাগ ভাগ হয়ে গেল, কিন্তু আপনার ভিতরে যে শিক্ষা, যে জ্ঞান আছে, এটা ভাগ করতে পারবে? কেউ ভাগ করতে পারবে না। দ্বিতীয় কথা, আজকে যে আপনারা এখানে এসেছেন, এটা হলো আপনাদের শিক্ষার জায়গা, কেউ দুঃখ মনে করবেন না। আজকে মনে করেন এই জালসার ছাত্র আপনারা, জি মাদ্রাসা কেন করেছেন? নিজের ছোট ছোট কুচি কুচি ছেলে মেয়েরা পড়ালেখা করবে, শিখবে, দিন শিখবে, নবীকে জানবে, আল্লাহকে জানবে, কোরআনকে জানবে, ইসলাম জানবে, হালাল হারামকে জানবে, জান্নাত জানবে, জাহান্নাম জানবে, নিজের জীবনটা কিভাবে করতে হবে, নামাজ রোজা সব কিছু শিখবে। এই জন্য মাদ্রাসা করেছেন নাকি? আজকে যে আপনারা এসেছেন,
কত লোক এখানে আছেন যে মাদ্রাসার জীবনে কোনোদিন মুখ দেখেননি, কোনোদিন কোনো মাওলানার কাছে পড়িতে পারেননি, কোনোদিন কোনো মাওলানার কাছে বসতে পারেননি, ভাই বাবা পাঠায়নি, ভাইয়ের কোনো সুবিধা ছিল না যে আপনারা পড়ালেখা করবেন। কিন্তু আপনাদের খুশকিসমত, আপনাদের নসিব ভালো, ভাগ্য ভালো যে আজকে আপনারা জালসাতে বসে আছেন আর বিভিন্ন রকম উলামায়ে কেরামের মুখ থেকে আপনারা বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনতে পাবেন। আর ওই কথাগুলোর মন থেকে, ভিতর থেকে, উলামাদের মুখ থেকে কিছু কথা এমনই আছে যেটা আপনার দিলে গেঁথে যাবে, আপনি সাথে করে নিয়ে যাবেন এবং আপনার জীবনটা দুনিয়া আখিরাতে কামিয়াব হবে। হবে কি হবে না? জোরে বলেন হবে কি হবে না? হবে। আপনারা জানছেন, সবাই জানছেন, যারা না জেনেছেন শুনছেন, শুনেছেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে শেষ নবী। এরপরে নবী হ্যাঁ দুনিয়াতে কেউ আসবেন না। যখন এখন এই আমার আগে আমার শেখ জনাব মাওলানা ফিরোজ রাজি সাহেব হাফিজাহুল্লাহ তাআলা বলে গেলেন যে দুনিয়াতে শেষ নবী চলে এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তার উম্মত নাকি? আর নবী দুনিয়াতে আসবেন না, নবীর সিলসিলা আল্লাহ শেষ করে দিয়েছেন। নবীদের কাজ ছিল দাওয়াত করা, নবীদের কাজ ছিল তাবলীগ করা, মানুষকে সোজা রাস্তাতে সোজা পথে নিয়ে আসা। এই কাজটা এখন কে করবেন? উলামা করবেন, আলিমেরা করবেন। তো ভাই আমার, এই যে দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়াতে আছেন, আর আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন তখন মক্কার অবস্থা, মক্কার হাল কি ছিল জানেন? মানুষরা মদ পান করত, মানুষেরা আল্লাহ ছাড়া অন্য জিনিসের পূজা করত, মানুষেরা কি বলছে মিথ্যা কথা বলতো, যুগ যুগ ধরে লড়াই চলতো। কত যুগ যুগ ধরে লড়াই চলতো জানেন? দু ভাই ভাই লড়াই হয়ে গেল, গ্রামে গ্রামে লড়াই যুদ্ধ চালু হয়ে গেল, এক খানদান আর এক খানদানের লড়াই চালু হলো। এবার যুদ্ধ চলছে চলছে চলছে, মরার টাইমে 80-90 বছর 100 বছর বয়স বুড়া মানুষ, বাড়ির গার্জিয়ান যা বদলা নিতে পারলো না। মরার টাইমে বেটারাকে ওসিয়ত করতো, কি জানেন? আব্দুল্লাহ রে, আব্দুর রহমান শোন, কি জি আব্বা, তুই তো জানছিস বেটা ওর সাথে আমার যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলছিল, আমি বদলা নিতে পারলাম না, কিন্তু বেটা তুই ছাড়বি না। এরকম ভাবে যদি মানুষেরা মানুষকে বলে যায় তাহলে কোনোদিন যুদ্ধ বন্ধ হবে? জোরে বলে বন্ধ হবে? বন্ধ হবে না। এমন টাইম, এমন সময় ছিল, মক্কার কিছু কিছু মানুষ নিজের বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। সুবহানাল্লাহ, জিন্দা জমিনে দফন করে দিত। আল্লাহ তাআলা কোরআনে নিজে বলছেন, ওয়াইদা বুশরা আহাদুহুম বিল উনসা জাল্লা ওয়াজহুহু মুসওয়াদান ওয়া হুয়া কাযীম। সুবহানাল্লাহ। এক কথা, দুনিয়াতে এমন কোন বুরাই, দুনিয়াতে এমন কোন পাপ, দুনিয়াতে এমন কোন গুনাহ ছিল না যে সমস্ত গুনাহ মক্কার মানুষরা করত না, সব রকম গুনাহ করত। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে যখন নবী করলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 বছরে যখন নবী দিলেন, নবী হলেন, নবীজি গারে হেরাতে বাড়ি ঘর ছেড়ে যখন বসেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে হযরত জিবরিল আলাইহিস সালাম ওইখানে আইলেন। কোথায়? গারে হেরাতে। আসার পর নবীকে যে সমস্ত আয়াত তোহফা দিলেন, গিফট দিলেন, ওই হলো যেটা নবীর পরে। সেটা কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবীকে কথা বলেননি কি? আয় আমার নবী, মানুষেরা মূর্তির পূজা করে, এই জন্য মানুষেরাকে পূজা করা বন্ধ করে দাও, এই কথা আল্লাহ আদেশ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলেন, হে নবী, যারা জিনা ব্যভিচার করে তারাকে নিষেধ করেন, জিনা করতে হবে না, এই কথা বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে কথা বলেননি, হে নবী, যারা নিজের বেটিকে দফন করে, যারা নিজের বেটিকে মেরে দেয়, জিন্দা জমিনে গেড়ে দেয়, তারাকে বলে দাও যেন নিজের বেটিকে দফন না করে, এই কথা বলেননি। এই সমস্ত কথার আল্লাহ আদেশ করেননি। সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটাকে ওহী করেছিলেন সেটা কি? ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই আল্লাহর নাম নিয়ে, ওই আল্লাহর নাম নিয়ে তুমি পড়ো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জন্ম দিয়েছে। তাহলে এই আয়াত থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে মেসেজ দিলেন কি? হে মানুষ, তুমি পড়ো। সর্বপ্রথম পড়ার আল্লাহ তাবারক ওয়া তাআলা আদেশ দিয়েছেন। কেন? কেন এটা আদেশ করলেন আল্লাহ রাব্বুল আলামিন?
মেলায় কথা লুকিয়ে আছে, শর্টে আমি একটা কথা বলি। আপনারা জানেন মেলায় মানুষ দুনিয়াতে এমন আছে, ওরে সুবহানাল্লাহ, মানুষ কথাতে কথা বলে, চোখ থেকে চোখ নাই। বলে কি বলেন, এখানে কেবলা তার সামনে রেখে দে, এখানে দরখাস্ত লিখতে বলে, ও কি বলবে, চোখ থেকে চোখ নাই রে বাবা, চোখ থেকে চোখ নাই। মানে কি, চোখ তো আল্লাহ দিয়েছেন, চোখ আছে, কিন্তু আমি পড়িতে জানি না, পড়িতে পারবো না। এবার আপনি বলেন, যারা পড়ালেখা জানে না, যারা পড়ালেখা করেনি, ওরা কি কোনোদিন জীবনে, নবীর জীবনে পড়ালেখা জানতে পারবে? জীবনে জানতে পারবে না। কোরআন মাজিদে কি লেখা আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কে বলছেন, তারা জীবনে জানবে না। কত মানুষ এমন আছে শুধু কোরআন পড়িতে জানে, কোরআনের মানা কি, কোরআনের মতলব কি বোঝে না, জানে না। তাইলে ভাইরে বলেন, কত মানুষ দুনিয়াতে এমন আছে তারা কোরআন কি জিনিস, হাদিস কি জিনিস বোঝে না। তাইলে ভাইরে বলেন তো, যখন আমরা কোরআন এবং হাদিস যখন না বুঝবো, তাহলে আল্লাহকে কেমন করে জানবো, নবীকে কেমন করে চিনবো, কোরআনে আল্লাহ কি বলেছেন কেমন করে জানবো, জান্নাত কি জিনিস, জাহান্নাম কি জিনিস, আল্লাহকে মানলে কি হয়, আল্লাহকে না মানলে কি হয়, কেমন করে আমরা বুঝতে পারবো? পারবো কি? জীবনে কোনোদিন আমরা বুঝতে পারবো না। যখন একটা মানুষ ইলম শিখবে, পড়ালেখা করবে, তখন ওই লোকটা পড়বে, জানবে, তখন ও সত্যকে সত্য জানবে, মিথ্যাকে মিথ্যা জানবে, হালালকে হালাল জানবে, হারামকে হারাম জানবে। ওই লোকটা ভালো মন্দ সব কিছু বুঝতে পারবে। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে বলেছেন, ইকরা পড়ো। আজকে দেখেন, যে মক্কা নগরে দুনিয়ার সমস্ত গুনাহ হইতো, যে মক্কা নগরে দুনিয়ার সমস্ত পাপ হতো, আস্তে আস্তে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তারাকে জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, পড়ালেখা আস্তে আস্তে বেশি হয়ে গেল। এখন দেখেন গোটা দুনিয়াতে আমরা কি মনে করি যে ঈমানের জলসা মনে করি, কি করি না? সুবহানাল্লাহ। এই জন্য পড়ালেখা দরকার। এবার একটা কথা বলি, আমি শিক্ষা সম্পর্কে কিছু কথা রাখবো, কিন্তু বিষয়টা একটু শিক্ষার দিকে যাবে, কিন্তু একটু আলাদা ভাবে যাবে। আমরা জানি কি, আমরা কথাতে কথা বলে থাকি, বেটি রেখে পড়িয়ে খেলাম আছে রে, বেটিকে পড়িয়ে কি করবো, এ তো লোকের বাড়ি যাবে, ঘোঁটা কুড়াইবে, ছাই তুলবে, হাঁড়ি মারিবে, ভাত রান্না করবে, তরকারি রান্না করবে, রুটি করবে, একে আবার পড়িয়ে কি করবো ভাই রে? সুবহানাল্লাহ। খুব দামি কথা বলছে, সহি হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, আর আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে রুমে বসে আছেন। আজকে যেমন মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করেছেন আপনারা, যেন তারা পর্দাতে থাকে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে আছেন, আর কে, নবীজি নিজের জায়গাতে বসে আছেন, আর ইহুদির একটা টিম, ইহুদির একটা জামাত এসে নবীকে সালাম করছে। কি সালাম? আজকে যখন আমি আপনার কাছে এলাম, তখন কি বলেছি? আসসালামু আলাইকুম বলেছি না বলিনি? হানা বলেন, বলেছি না বলেনি? এর মানে কি? আসসালামু আলাইকুম, আল্লাহর দয়া আপনার পরে হোক, আল্লাহর সালামতি নাযিল হোক, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আপনার পরে নাযিল হোক। কত সুন্দর দোয়া, সালামটা কত বড় দোয়া। শিখেন, পয়েন্টে পয়েন্টে কথা শিখতে পারবেন যদি ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মজলিসে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একজন সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম। এই কথা বলে গেলেন, বুঝতে গেলে নবী আমার বললেন 10টা নেকি পেয়ে গেল, 10টা নেকি পেয়ে গেল। কত নাকি? আসসালামু আলাইকুম বলাতে 10টা নেকি হয়ে গেল। আবার কিছুক্ষণ পর আরেকটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন। নবী বললেন 20টা পেয়ে গেল, বলে 20টা নেকি পেয়ে গেল। আরেকজন সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই দেখেন ওয়া বারাকাতুহু বাড়িয়ে দিলেন। নবী বললেন 30টা নেকি পেয়ে গেল। তাহলে শিখালেন একটা সালাম দেওয়াতে কত নেকি? কত নাকি? সালাম দেওয়া থেকে টাকা লাগবে কত ভাই? মোটরসাইকেলে চড়ে, সাইকেলে চড়ে চলে যাবে হন 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 করে, 5জন 10জন লোক বসে থাকবে, সালামটা করবে না। কত ভাই সালাম তো করবে, যে ভাবে দেখেন আমার দিকে
মানে ওকে ইশারা করছে আই ভাই তুই আমার গাড়িতে চড়। কত ভাই বৈঠকে বসে থাকবে, কুরসিতে গলিতে বসে থাকবে, মানে তুই যা এখান থেকে, তোর সালামের দরকার নেই, যা। সুবহানাল্লাহ। কেন? মুখ খুলে সালাম দেন আর বুক ভরে জবাব দেন আসসালামু আলাইকুম। ভালো করে আপনাকে জবাব দিতে হবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কত ভাই কত মা পড়ালেখা জানে না, বিহার সাথে গল্প করবে, তখন সালাম দিবে আসসালামু আলাইকুম। আলাইকুম বিহার, আলাইকুম, কেমন আছেন? আলাইকুম, ভালো ভালো। এই দেখেন, এই তো আমরা সালাম আর জবাব দিছি। সালামটা আমরা নেকি মনে করি না। যখন কোনো ভাই ফোনে বিবির সাথে গল্প করবে, এই দেখেন, হ্যাঁ কেমন আছে গুধার মা, গুধার বাপ, এই গুধার মা গুধার বাপ বলে আমরা শুরু করি। সালাম কালামের সাথে আমাদের কোনো মতলব নাই। কেন? সালাম দেন। বাড়িতে যখন যাবেন, আপনি জানছেন আমার স্ত্রীর বাড়িতে আছে কেউ নাই, আপনার ছোট ছোট বেটা আছে, বেটি আছে, বাড়িতে কেউ নাই, আপনি সালাম দেন। সালাম দেন। সালামে নাকি আল্লাহর দয়া আপনার উপরে নাজিল হবে, রহমত নাজিল হবে। কেন আপনি সালাম দিবেন না? আপনি যদি সালাম দিয়ে বাড়িতে যদি আপনি যাবেন, ওই ছোট ছেলে ছোট বেটা বেটি যে আপনার বাড়িতে আছে, ওরা আপনার দেখা দেখে সালাম করা শিখবে। কিন্তু আমরা কি করছি? যখন কোনো কুটুম সদস্য বিদায় করি, বাই 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 বাই, টাটা টাটা বলি কি বলি না? এই যে দেখেন, রঙিন জামানা চলে এসেছে, মোবাইল দেখছি, টিভি দেখছি, যা ওখানে দেখছি তা করছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আমরা দেখি না, ওটাই করছি। আহা ভাই আমার, তো সালামটা কত নেকি টেনেছে। তো নবীজি আমার বসে আছেন।